আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি পটল দিয়ে আলু দিয়ে ভাজি করব। সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। পটলগুলো, আলুগুলো সুন্দর করে আমি চিকন করে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়েছি। ভাজিটা আমি সর্ষের তেল দিয়ে করব। আপনারা সয়াবিন তেল দিয়েও করলে করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে চুলায় একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আসলে ভাজিতে আমার কাছে একটু পেঁয়াজটা বেশি না দিলে আসলে ভালো লাগে না। এখানে আমি এইজন্য পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। পেঁয়াজটা নেড়ে-চেড়ে আমি হালকা বাদামি কালার করে নেব। পেঁয়াজটা যখন এ পর্যায়ে আমার হালকা বাদামি কালার হয়ে আসবে, এখানে তখন আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা অল্প করেই দেবো। আদা রসুন বাটাটা আমি পেঁয়াজের সাথে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি হলুদ দেবো। হলুদ দেবো, সাথে একটু লবণটা আসলে স্বাদ অনুযায়ী দেবো। ভাজিতে আসলে অনেকে হলুদ দেয় না, কিন্তু হলুদটা আমার কাছে না দিলে ভালো লাগে না। স্বাদ হলুদ দিয়ে এই যে দেখুন আমি পটল আর আলুটা কেটে ধুয়ে নিয়েছিলাম, এটা আমি সুন্দর করে দিয়ে দিলাম। এটা আমি এইভাবে নেড়ে দেবো। এখানে কিন্তু আমি কোনো পানি দিব না। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি। কাঁচামরিচটা এই পর্যায়ে দেবো। এই পর্যায়ে দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচের। দিয়ে আমি একটু সুন্দর করে নেড়ে-চেড়ে নেব। নেড়ে-চেড়ে নিয়ে আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তখন আমি চুলার জালটা আমি হাইতে রাখবো। এখানে এটাই ভাপে আমার সিদ্ধ হয়ে আসবে। একটু পর ঢাকনাটা খুলে তখন আমি নেড়ে দিলাম। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করবেন না। এই আস্তে, আস্তে সুন্দর ভাজিটা সুন্দর মতন হয়ে যাবে। এভাবে পটল দিয়ে আলু দিয়ে ভাজি করলে আসলে খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা কিন্তু একবার হলে ভাজিটি ট্রাই করে দেখবেন। এভাবে আসলে রুটি দিয়ে খেতে পারবেন, ভাতের সাথে খেতে পারবেন। আমার কাছে কিন্তু এই ভাজিটা অনেক ভালো লাগে খেতে। আমরা সকালের নাস্তা অনেক সময় কি দিয়ে রুটি খাবো, সবসময় কিন্তু প্রতিদিন ডিম দিয়ে খেতে ভালো লাগে না। আমরা এভাবে ভাজিটা করি। আর ভাজিটা এই পর্যায়ে এই দেখুন এভাবে কিন্তু নেড়ে ভাজতে হবে। একটু পর, পর নেড়ে দিতে হবে। নাড়াচাড়া কিন্তু নিচ দিয়ে পুড়ে যাবে। আর পুড়ে গেলে আসলে এই ভাজিটা কিন্তু ভালো লাগবে না। ভাজিটা দেখুন কিন্তু যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আর ঢাকনা দিয়ে ঢেকে দেবেন না। তখন কিন্তু অনবরত ভাজিটা নাড়ার চেষ্টা করতে হবে, যেন নিচ দিয়ে পুড়ে না যায়। আমার ভাজিটা এখনো হালকা একটু সিদ্ধ হওয়া বাকি আছে। এজন্য আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু পরে ঢাকনাটা খুলে আমি নেড়ে দেবো। এই দেখুন এই পর্যায়ে আমি নেড়ে দিতেছি। এই দেখুন আসলে আমার পানিটা শুকিয়ে গেছে। তো আসলে এখানে আমি তো কোনো পানি এড করিনি। আমি এতে ভাপে ভাজিটা সিদ্ধ করতেছি। একটু আসলে সময় নিয়ে ভাজিটা নেড়ে-চেড়ে ভাজি করে দেখবেন। আসলে যে ভাজিটা যে খেতে কত মজাদার হয়, আপনারা একবার খেলে তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন এই পর্যায়ে কিন্তু আমি ভাজিটা সুন্দর মতো নেড়ে-চেড়ে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে ভাজিটা কিন্তু আমার হয়ে আসছে। এই যে দেখুন এই পর্যায়ে কত সুন্দর হয়েছে ভাজিটা। এই ভাজিটা আমি কিন্তু এখন চুলায় থেকে নামিয়ে নেবে দেখুন নামিয়ে নিয়েছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে আমাকে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।